বলো তোমার কি সমস্যা? সমস্যা তো ডাক্তার সাহেব একটা লজ্জাজনক সমস্যা। সমস্যাটা হচ্ছে আমার সমস্যা, আমি না পারতেছি কাউকে বলতেই, না পারতেছি নিজেই এটা আসলে থাকছি কি মানে। সমস্যা সেটা বলো। সমস্যা ডাক্তার সাহেব আমার কোষ্ঠকাঠিন্য, মানে মানে কষা পায়খানা যেটা, আমার বাথরুম আসলে খুব সমস্যা হয়। মানে দেখা গেছে যে আমার 3 দিন 4 দিন পর পর বাথরুম হয়। আমার অনেক সময় যখন বাথরুম হয়, মানে বাথরুম করতে খুবই কষ্ট হয়। এক কথা, আমার বাথরুমে কোনো বেগই নেই, কোনো বেগ নেই। অনেক সময় বসে থেকে 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 কষাকষি করে করে অল্প একটু বাথরুম হয়, এবং যেটুকু হয় খুবই শক্ত হয়। আর অনেক সময় মলদ্বারও ফেটে দেয় ডাক্তার সাহেব, মানে মলদ্বার থেকে রক্ত বেরোয়। এটা তো আমি আমার বাড়ির লোকজনকে বলতে পারি না। এই জন্য ভাবলাম যে আপনি একটু ফাঁকা জায়গায় আছেন, আমি একটু কথা বলি তাই। আচ্ছা, তুমি এই বিষয় নিয়ে এত চিন্তা করছো কেন? চিন্তা করবো না ডাক্তার সাহেব, আমার বয়স তো আর আহামরি না, এখনো বিয়ে শাদীও করিনি। আর এই সমস্যা যদি হতে থাকে তাহলে পরবর্তী সমস্যা হবে না? মানে আমি কিন্তু এই বিষয় নিয়ে একটু ইউটিউবে ভিডিও টিডিও দেখছি, যাদের এরকম মানে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা আছে, তাদের কিন্তু পরবর্তীতে এই যে মলদার ফেটে যে ব্লাড আসতে থাকে, যেটা আমার হইতেছে অলরেডি, এটার জন্য কিন্তু ডাক্তার সাহেব পরবর্তীতে আমার রেনাল ফিসার বা পাইলস হতে পারে। এই এত কম বয়সে পাইলস হলে কি আমি বাঁচবো বলেন? আসলে আমাদের দেশে অসংখ্য রোগী আছে যারা এই কোষ্ঠকাঠিন্য ভুগছে। এই কোষ্ঠকাঠিন্য থেকে ভুগতে ভুগতে একসময় এই যে অশ্ব, পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিসারের মতো মারাত্মক রোগ হয়। ভবিষ্যতে এই রোগগুলো ক্যান্সার পর্যন্ত নিয়ে যেতে পারে। আর তো বোঝাই যায় ক্যান্সার মানে ঝুঁকি এবং অবধারিত মৃত্যু। সুতরাং এই যে কোষ্ঠকাঠিন্য, এইটার সুন্দর একটা সমাধান দরকার। যদি কোষ্ঠকাঠিন্য সমাধান না করা হয় তাহলে ভবিষ্যতে এই রোগগুলো মারাত্মক ধারণ করবে। সমাধান তো আমি ওই যে আমাদের মোড়ের দোকান থেকে, ফার্মেসি থেকে আমি ওই যে লিকুইড জাতীয় ওষুধ কিনে খাচ্ছিলাম। তো ওইটা খাইলে, আমি যখন খাই তখন আমার বাথরুম হয় ঠিকঠাক, কিন্তু এটার স্থায়ী কোনো আমি সমাধান পাচ্ছি না ডাক্তার সাহেব। আসলে অনেকে অনেক রকম ওষুধ খায়, কেউ ট্যাবলেট খায়, কেউ লিকুইড খায়, এটা খায়, কিন্তু এটা স্থায়ী সমাধান। বলো তো তুমি প্রতিদিন কি কি খাবার খাও? তোমার খাবার তালিকা একটু বলো তো। নর্মালি তো প্রতিদিন বাসায় যে রান্না বাড়া হয় সেগুলাই খাই। আমাদের বাসায় তো তেল জাতীয় খাবার, ভুনা জাতীয় খাবারটা বেশি হয়, সেটাই নর্মালি খাই। আবার অনেক সময় হচ্ছে আমাদের মোড়ের দোকান থেকে একটু ভাজা পোড়া খাওয়া হয় প্রতিদিন সন্ধ্যায়, বন্ধুদের সাথে বের হলে একটু খাওয়া দাওয়া হয়, এগুলো খাই আর কি। কখন ঘুমাও? এখন ইয়ং বয়সে, এই বয়সে তো একটু মোবাইল চালাইতে ঘুমাইতে ঘুমাইতে রাত হয়ে যায়। সেই ক্ষেত্রে তো আপনার প্রায় কোনো কোনো দিন 12টা 1টা, কোনো কোনো দিন 2টাও বেজে যায়, কোনো কোনো দিন আবার 10টার ভিতরে ঘুমায় যায়। বুঝতে পেরেছি। শোনো, এই কোষ্ঠকাঠিন্যের জন্য কিছু উপদেশ মানা উচিত। যেমন পরিমিত ঘুমানো এবং পরিমিত পানি খাওয়া, ভাজা পোড়া বা তেল চর্বি জাতীয় খাবার যতটুকু পারা যায় অ্যাভয়েড করে চলা, সহজে হজম হয় এই ধরনের খাবার বেশি খাওয়া। তাহলে দেখা যাবে যে কোষ্ঠকাঠিন্যের অনেকটাই সমাধান হয়ে আসছে। এছাড়া তোমার প্রাকৃতিকভাবে যে সমস্ত উপাদান আছে, উপাদান সমৃদ্ধ মেডিসিন আছে বা ভেষজ আছে, সেইগুলো দিয়ে তুমি এই কোষ্ঠকাঠিন্যকে নিয়ন্ত্রণ করতে পারো। এই বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে ওষুধ, সেইগুলো খেলে সামান্যতম উপকার খুব দ্রুত হয়, কিন্তু স্থায়ীভাবে সমাধান হয় না। যার কারণে স্থায়ী সমাধান করার জন্য আমি তোমাকে এই যে কোষ্ঠকেয়ার নামে যে ফাইলটা আছে, এই ফাইলটা সাজেস্ট করছি। তুমি এই কোষ্ঠকেয়ার ফাইলটা নিয়মিত সেবন করবা, দেখবা যে তোমার কোষ্ঠকাঠিন্য ভিতর থেকে ধীরে ধীরে ঠিক হয়ে আসছে। হ্যাঁ ডাক্তার সাহেব, এই ফাইলটা আমি খাইতে বলছি, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? না, এই ফাইলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি, যার কারণে এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই। আর এই ফাইলটা আমি খাইলে আমার আমার যে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা, এটা সারতে কতদিন লাগতে পারে? এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা সারতে খুব সময় লাগে, ধীরে ধীরে এটা ঠিক হয়। প্রথম 7 থেকে 10 দিনের মধ্যেই উপকার পাবা, এটা আমি বলতে পারি। বাকিটা ধীরে ধীরে সেবন করবা, ধীরে ধীরে এই কোষ্ঠকাঠিন্য সেরে যাবে। এক সময় যখন শরীর পানি নেওয়া কমায় দিবে, তখন হজম প্রক্রিয়া ঠিক হবে, তখনই তোমার কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা তার মতো কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারাও নিয়মিত এই কোষ্ঠকেয়ার ফাইলটি সেবন করুন, তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। এই প্রাকৃতিক ফাইলে রয়েছে আমলকি, হর্তকি, বহেরা সহ মোট 15টি প্রাকৃতিক শক্তিশালী উপাদান, যা আপনার কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সহায়ক হবে। আপনি এই ফাইলটি পাওয়ার জন্য নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন।
কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকুন, মলদ্বারের সমস্ত ঝুঁকিপূর্ণ রোগকে দূরে রাখুন।